আপনি কি জানেন যে আপনার ছেলেকে খাওয়ানোর খাদ্যাভ্যাসটা আপনার ছেলেকে ভবিষ্যতে আরও সুস্থ করে দিতে পারে, অথবা আপনার ভুল খাওয়ানোর অভ্যেসটা আপনার ছেলেকে ভবিষ্যতে অসুস্থ করে দিতে পারে। এটাই আপনাদের আজকে আমি বলতে এসেছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে একটা বাচ্চাদের আমরা প্রত্যেক মায়েরা, ম্যাক্সিমাম মায়েরাই খাওয়াই আমরা বাচ্চাদের, কিভাবে খাওয়াবো তার টেকনিক, তার হেলদি টেকনিকগুলো আমি আজকে বলবো। তার কারণ হচ্ছে যে যদি আপনার বাচ্চাদের খাওয়ানোর সময় ওরা খাদ্যে অনীহা দেখায় বা খেতে চাইছে না দেখে, তাহলে আপনার ভুল টেকনিক দিয়ে আপনি খাওয়াচ্ছেন, এবং ওই খাবারটা না তো ওর শরীরে পুষ্টিটা নিতে পারছে, না ঠিকঠাক শরীরের অর্গানগুলো কাজ করাতে পারছে। ফলে আপনার খাওয়ানোটা, আপনি যে কারণে ওকে একটু বেশি করে খাওয়াতে চাইছেন, সেইটাই আপনার বিফলে চলে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে আমি বলবো আজকে এই যে ভিডিওর প্রত্যেকটা ওয়ার্ড প্লিজ ভালো করে একটু শুনবেন। কারণ আমি চাই যে, প্রত্যেকটা মা বাবাই চাই যে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন হেলদি থাকুক, সুস্থ থাকুক, এবং তার জন্য আমাদের প্রপার যে সিস্টেম অ্যাপ্লাই করতে পারি সেটা যেন করতে পারি। তো সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো পয়েন্টটা বাদ গেলে হয়তো আপনারই মিস্টেক হয়ে যাবে। বেশ, শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। দেখুন, অ্যাকচুয়ালি আমরা কি করে ফেলি বলুন তো। প্রথমেই যে আমরা মা বাবা বলে আমরা বাচ্চাদের একটু জোর করে ফেলি সব সময়, প্রত্যেকটা কাজে, খাওয়ানোর ক্ষেত্রেও তাই। কিন্তু খাওয়াটা এমন একটা সাবজেক্ট যেটা আমার প্রত্যেকটা মানুষের, বাচ্চাদের শরীরে কি করে, নিউট্রিশনটা সাপ্লাই করে, এবং এটা যদি ঠিকঠাক যদি আমি খাওয়াতে না পারি তাহলে কিন্তু আমি আমার বাচ্চার ক্ষতি করে ফেলছি, এবং ভবিষ্যতে আমার খাওয়ানোর টেকনিকই আমার ছেলেকে ভবিষ্যতে সুস্থ রাখবে না ভবিষ্যতে অসুস্থ রাখবে সেটা ঠিক করে দেবে। তাহলে আমরা কি করে খাওয়াই? আচ্ছা, আপনি খাওয়ানোর সময় আপনার ছেলেকে কোলে করে নিয়ে ঘুরতে ঘুরতে খাওয়ান না তো? খাওয়াচ্ছেন? তাহলে হয়তো ভুল করেই ফেলছেন, হয়তো দারুণ রং টেকনিক এটা। আপনি কি আপনার ছেলেকে খাওয়ানোর সময় মোবাইলটা চালিয়ে দিচ্ছেন, না টিভিটা চালিয়ে দিচ্ছেন, বা কোনো একটা কার্টুন লাগিয়ে দিয়ে তাকে অন্যদিকে মোটিভেট করে দিয়ে তার ব্রেনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার পর আপনি তাকে খাওয়াচ্ছেন? এরকম করছেন? তাহলে কিন্তু আপনি নিজেই আপনার ছেলের ক্ষতি করে ফেলছেন অজান্তে, এবং সেই ক্ষতিটা একদিন ওকে, আপনার সন্তানকে ভবিষ্যতের একটা দুরারোগ্য রোগের ব্যাধিতে জর্জরিত করে ফেলবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, ওভাবে ভয় দেখানোর আমার কিন্তু নয়। আমি চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা পজিটিভিটি দিয়ে প্রত্যেকটা মানুষের, বাচ্চা থেকে আরম্ভ করে সবার একটু ইমপ্রুভমেন্ট হতে পারে, যদি এইটুকুই চেষ্টা আমার। কিভাবে কি হয় জানেন তো, আমি আপনাকে সিস্টেমগুলো বলি, যেটা এই যে আমরা আজকে ধরুন কোনো খাওয়ানোর সময় আমরা কি করি, বাচ্চাদের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই খাওয়ার দিক থেকে, এবং আমরা যদি টিভির দিকে দিই, টিভির দিকে দেওয়ার পর ওরা যে টিভিটা দেখে তখন টিভি দেখানোর জন্য আমাদের ব্রেনের যে এক্সাইটমেন্টটা চলে আসে, তখন সেইভাবে হরমোনগুলো নিঃসৃত হয়, কিন্তু কোনো ডাইজেস্টিভ জুস কিন্তু নিঃসৃত হয় না তখন। কারণ আমার অ্যাটেনশনটা, বাচ্চাদের অ্যাটেনশনটা তখন ওদিকে চলে যায়, খাবারের দিকে কিন্তু থাকে না। তখন আপনি অজান্তে মুখে ভরে দিচ্ছেন, ও চিবিয়ে খেয়ে নিচ্ছে। সিস্টেমটা আপনি যেটা মনে করবেন সেটাই কিন্তু আপনার শরীরে করবে, তাই না? কোনো একটা ভারাক্রান্ত কথাবার্তা বললে যেমন আপনার মনটা ভারী হয়ে যায়, কিছুই ভালো লাগে না, তখন সেইভাবেই আপনার শরীরের সিস্টেম আপনার হিউম্যান ফিজিওলজি ওভাবেই চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি সেটাই বাচ্চাদেরও তাই হয়। ওই যখন আপনি অন্য মোবাইল বা কোনো টিভির উপর ডিপেন্ডেবল করে ওকে খাওয়াচ্ছেন, ওর প্রত্যেকটা ইন্দ্রিয়, প্রত্যেকটা সিস্টেম ওদিকেই ফোকাসড হয়ে গেল। তার মানে আপনি খাওয়ার সময় খাওয়াচ্ছেন যেটা, সেই খাওয়াটার যে পুষ্টি গুণ, কি বলবো, যদি 50% আমাদের শরীরে অ্যাবজর্ব করে, সেটা আপনার 10%ও করবে না। এটা আমরা কত ক্ষতি করে ফেলছি।
আমরা ভাবছি ওদের ছেলেকে তো খাইয়ে দিলাম, পেটটা ভরালে হবে না। আমার খাওয়ানোর সময় আমার যে হরমোনগুলো, যে ডাইজেস্টিভ জুসগুলো আছে সেইগুলোকে যেন নিঃসৃত হয়, সেই সময় খাবারের অ্যাটেনশনটা যেন এমনভাবে থাকে বাচ্চাদের, যাতে খাচ্ছে সেটা অনুভব করতে পারে, তবেই কিন্তু প্রত্যেকটা পুষ্টি কাজে লাগবে। ওইভাবে খাওয়াবেন না কিন্তু, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এই চলতে চলতে ফিরতে ফিরতে রাস্তায় চলতে চলতে খাবেন না, এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন। কারণ হচ্ছে দেখুন, আমার দুটো কারণ হচ্ছে, ওর মনটাকে অন্যদিকে একটা তো নিয়ে যাচ্ছেনই, প্লাস রাস্তাঘাটে বা বাইরে হাঁটতে হাঁটতে বসে বসে অন্য জায়গাতে খাওয়াতে ওই বাইরের যে ধুলো বালি জার্মস বাড়ির মধ্যে থেকে তো বাইরে বেশি থাকে, ওগুলোও কিন্তু পাতার মধ্যে পড়ছে, আপনার খাবারের মধ্যে পড়ছে, নিয়ে ওটাকে আরও বেশি এফেক্টেড করে দিচ্ছে। ফলে ওটার মধ্যে খাবারের মধ্যে যে নিউট্রিশন ব্যাপারগুলো থাকে, অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে, সেগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো করবেন না প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট আপনার কাছে। তাহলে আমি কি করে খাওয়াবো যে খাওয়ানোটার জন্য আমার সন্তানরা দারুণভাবে খাবে, আগ্রহী হয়ে খাবে? 1 নম্বর হচ্ছে, দেখুন প্রথমেই যেটা মেইন জায়গা, যখন আপনার পরিবারের সবাই খাবে তখন আপনিও আপনার ছেলেকে নিয়ে ওইখানে বসিয়ে খাওয়ান। খেতে চাইছে না, ঠিক আছে, প্রথমে একটু ওর মতো পছন্দের জিনিসগুলো একটু লোভ দেখিয়ে বসান। প্রথমে হয়তো বসতে চাইবে না, কিন্তু ওর ভালো করতে হবে তো। যেমন ধরুন উচ্ছে খেতে চায় না মানুষের, মানে বাচ্চারা, কিন্তু মায়েরা আমরা কি করি, খাওয়াই তো জোর করে, কারণ জানি এটা ওই উচ্ছেটা ওর আমাদের ছেলেটার একদিন শরীরটাকে সুস্থ করবে। এক্স্যাক্টলি সেটাই, যে আমি আমার ছেলেকে বসে খাওয়াবো, একটা আমাদের পরিবারের সবার সঙ্গে থাকবে, তখন বসে খাওয়াবো। এবং বসে খাওয়ানো হলে কি হবে বলুন তো, ওই যে খাবারের একটা পরিবেশ পাচ্ছে, অটোমেটিক্যালি ওর কিন্তু খাবারের প্রতি ইন্টারেস্ট হয়ে যাবে। 1 নম্বর। অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু একটু থাকবেন, একটু ধৈর্য ধরে থাকুন। তখন এটা বাচ্চাদের ব্যাপার তো, এটা কোনো খামখেয়ালিপনার ডিসকাস নয়, এটা আমার মনে হয় খুব মেজর একটা জায়গা। একটু থাকুন সঙ্গে। এবার খাবারটা তো আমি সবার সঙ্গে বসে খাওয়াবো। কিভাবে খাওয়াবো? বাবু হয়ে বসে খাওয়ান, বাবু হয়ে বসাতে শেখান। এটা সাইন্টিফিক। চেয়ারে বসে খাওয়াবেন না বাচ্চাদের, আমাদেরও খাওয়া উচিত নয়। এটা নিয়ে পরে একদিন আমি একটা ভালো রকম একটা ভিডিও করব, যেটাতে আমাদের প্রত্যেকটা সিস্টেম আমাদের কিভাবে কাজ করে সেটা আমি বলবো খাওয়ানোর জন্য। দেখুন, এই যে বাবু হয়ে বসলে কি হবে বলুন তো, যখনই বাবু হয়ে বসছে, দেখুন আপনি সাইন্টিফিক্যালি চিন্তা করে দেখুন, আমরা বসলে যখন খাবারেরটা যখন মুখে দিচ্ছি, আমাদের বডিটা সামনের দিকে ঝুঁকে যায়। আবার কি হয়, যখন খাওয়ানো হয়ে গেল, মুখে যখন খাবারটা চেবাতে থাকি, তখন আমরা কি হয়, তখন আবার সামনে স্ট্রেট হয়ে যায়। এই যে আপ অ্যান্ড ডাউন যেটা হচ্ছে, সামনের দিকে যাচ্ছে আর পেছনের দিকে চলে আসছে, এই যে এটার ফলে আমাদের ভেতরের পেটের ভেতরে একটা প্রেশার পড়ে, ফলে আমাদের যে ডাইজেস্টিভ জুসগুলো সেগুলো কিন্তু নিঃসৃত হয়। তখন হওয়ার ফলে আমার যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা তখন আমার হজম করতে খুব কাজে লাগে, একটা ম্যাজিকের মতো কাজ করে। ফলে কি হয়, আমার যদি খাবারটা হজম করতে শুরু হয়ে যায়, তখন আমার নিউট্রিশন ভ্যালুটাও কিন্তু মানে প্রচুর পরিমাণে আমার শরীরে অ্যাবজর্ব করতে পারে। একদম ম্যাজিক, কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারে। এবার এইটা তো হলো আমি এই সিস্টেমে খাবো। আরেকটা বাবু হয়ে বসার কারণ কি বলুন তো, যখনই আপনি আপনার ছেলেকে বাবু হয়ে বসাচ্ছেন, তখন আমাদের ভেগাস নার্ভ থাকে পেটের পর্যন্ত যায়, যে ভেগাস নার্ভটা ব্রেন থেকে, তো ওই ভেগাস নার্ভটা আমাদের তখন অ্যাক্টিভেশনটা একটু বেশি পরিমাণে হয়ে যায়। এবার ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন হয়ে গেলে কি হবে, ভেগাস নার্ভটা যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন বাচ্চাটা বুঝতে পারবে যে আমাকে খাওয়ানো আমার কতটা পেট ভরেছে এবং কতটা আমার পেট ভরেনি। তখন যখনই দেখবেন ওর পেট ভরে যাবে, তখন ও কিন্তু অটোমেটিক্যালি খেতে চাইবে না, জোর করবেন না। তখনই আপনি বুঝে নিতে হবে আপনাকে যে ও খেতে চাইছে না। আবার অপোজিট ব্যাপারটা, ওই জন্য খিদে পেলে কিন্তু তখনও পর্যন্ত ও কিন্তু খেতে চাইবে। তখন ভেগাস নার্ভটা অ্যাক্টিভেশন হলে এটাই বেনিফিট আমাদের। ওই জন্য বাবু হয়ে বসে খেতে হয়। বাবু হয়ে, ফলে যেমন ধরুন যখন খেতে চাইছে না, তখন যদি আমি জোর করে খাওয়ান, তাহলে গন্ডগোল হয়ে গেল। তখন ও কিন্তু পরে আর নেক্সট বার কিন্তু আপনার কাছে ভালোভাবে খেতে চাইবে না। জোর করবেন না। একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চা শিশুদের 3 ঘন্টা অন্তর অন্তর পাকস্থলীটা কিন্তু এমটি হয়ে যায়, খালি হয়ে যায়। তখন খিদে পায়, ওরা হজম হয়ে যায়, বা তখন একটু করে খাবার দিতে হয়, অল্প অল্প সামথিং কিছু অল্প অল্প করে দিচ্ছেন। ঠিক সেই রকমই মানে যখনই সলিড ফুড খাওয়ার পর কিন্তু একটু বেশি, মানে আমাদের
মিলসগুলোর একটু ডিফারেন্স থাকবে, 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো, কিন্তু বাকি এমনি 3 ঘন্টা অন্তর অন্তর পাকস্থলীটা। এবার আমার কথা হচ্ছে যে আমি যে ভেগাস নার্ভটা যদি ঠিকঠাক অ্যাক্টিভেশন তাহলে আমি বাচ্চা বেশি খাবে না, ফলে ফ্যাটি হয়ে যাওয়ার চান্সটাও কম, এবং কম খাবে না, ফলে রোগা হয়ে যাওয়া বা অপুষ্টি হয়ে যাওয়ার মানে কারণগুলো অনেক কমে গেল। ওইটা একটা হলো। এবার কথাটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা ভুল করে দেখি যে খাওয়ানোর সময় না আমরা বাচ্চাদেরকে এতটাই অন্যর দিকে ফ্ল্যাক্স করে দিতে থাকি যে খাওয়াতে প্রায় 1 ঘন্টা হয়ে যায়। প্লিজ এটা করবেন না। আপনি কি জানেন, আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা ভাতে চটকিয়ে মাখানোর পর আপনার 15 মিনিট পর তার নিউট্রিশন ভ্যালুটা 50% থেকে তার বেশি কমতে শুরু করে। আপনি যত ডিটেন করবেন তত কিন্তু আপনার খাবারের ভ্যালুটা কমে যাবে। কি খাওয়াচ্ছেন মানে কি বলুন তো, গরুকে খড় খাওয়ানোটা মানে শুধু পেট ভরানোর জন্য, ওর খড়ের মধ্যে কোনো নিউট্রিশন নেই। এক্স্যাক্টলি সেটাই আপনি আমাদের তখন যে খাবারটা খাচ্ছেন শুধু পেট ভরালো, কিন্তু কোনো 15 মিনিটের মধ্যে খাওয়ানোর প্রসেসটা চালু করুন আপনার ছেলেকে। এবং খাওয়ানোর সময় কি করবেন, খাওয়ানোর সময় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, ধরুন আপনি ডিম খাওয়াচ্ছেন, দেখো তাকে এইভাবে অ্যাক্টিভেশন করা যে তুমি যদি ডিম খাও তাহলে ডিমের মধ্যে একটা ক্যালসিয়াম বলে একটা জিনিস আছে যে তোমার শরীরে গিয়ে হাড়টাকে এত শক্ত করে দেবে। গল্প করুন যে তোমাকে যদি কেউ তুমি ছুটতে বলে, এত জোরে ছুটতে পারবে যে কেউ তোমাকে ছুটতে পারবে না। এই মজার গল্প করুন, ওই খাবারের এলিমেন্টসগুলোকে নিয়ে ডিসকাস করুন, ওর মধ্যে একটা নলেজও আসবে, প্লাস একটা ইন্টারেস্টিং সাবজেক্টও ঢুকে গেল মনের মধ্যে, এবং খাওয়ার আগ্রহটাও দারুণভাবে বেড়ে গেল। তুমি যদি মনে করো এখানে দাঁড়িয়ে আছো অনেক দূর পর্যন্ত, তাকে বলবেন বাচ্চাকে যে দেখতে চাও তাহলে ডিমের কুসুমটা খাও, এর মধ্যে একটা এ বলে একটা ভিটামিন আছে যেটা চোখের এত দৃষ্টি হয়ে যাবে না, তুমি এখান থেকে সব দেখতে পাবে। তোমার হয়তো এরকম বললেন যে যাকে ভালোবাসে, তুমি যদি ইচ্ছা করো এটা বেশি করে খেলে এখান থেকে হয়তো তুমি তাকে দেখতেও পারো, দেখতেছে তোমার বাবা হয়তো কোথায় কাজ করতে গেছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, টেকনিক্যালি এইভাবে একটু কিছু যেগুলো পছন্দ করে, সেই ও খেলতে পছন্দ করে বা কিছু একটা পছন্দ করে, সেগুলো এইভাবে ওকে ইনক্রিজ করুন, এইভাবে ওকে ওই দিকে চিন্তাভাবনাটা করতে বাধ্য করুন। খাবারগুলোর সম্বন্ধে কি গুণাগুণ সম্বন্ধে গল্প করুন, গল্প করে খাওয়ান, তাহলে ওর ইন্টারেস্টটা আরও জেগে যাবে। এইগুলো কিন্তু করতে হবে, এবং এইটা যদি আমরা করতে পারি না, প্রথমে একটু কষ্ট হবে বই কি, সব সময় খেতে চাইবে না বাচ্চা, কিন্তু যদি আমরা এই টেকনিকগুলো দিয়ে খাওয়াতে পারি, আমি বলবো যে আপনার ছেলের খাবারটা ঠিকঠাক, শরীরের গুণাগুণটা ঠিকঠাক যাবে, ঠিকঠাক পেটে যাবে, এবং যেটার জন্য খাওয়াচ্ছেন সেইগুলো আপনার সব লাগবে, মানে কাজে লাগবে আর কি। আর আপনি যদি আগে যে পয়েন্টসগুলো বললাম যেগুলো করে যদি আপনি খাওয়াচ্ছেন, তাহলে খুব ভুল করে ফেলছেন আপনারা। ওইভাবে খাওয়ালে কিন্তু আপনার ছেলের শরীরে অজান্তেই ক্ষতি হয়ে গেছে। তার কারণ এখন যদি আমার শরীরে ভিটামিন ডি এগুলো অভাব হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু সুগার হবেই ছেলেটার। তাহলে ভিটামিন ডি আরও অনেক কিছু আছে, ওগুলো বলতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, পরে আমি এর ডিটেলসে যাব। কিন্তু আমার খাওয়ানোর টেকনিকগুলো কিন্তু এভাবেই থাকবে। এইগুলো মেনে চলুন, সবার সঙ্গে বসিয়ে খাওয়ান। 15 মিনিট, আমি আরেকবার নোটসগুলো বলে দিচ্ছি, 15 মিনিট যে বেশি বসিয়ে খাওয়াবেন না। আর যখন খাওয়াচ্ছেন তখন কোনো মোবাইল টোবাইল একদম না, সবার সঙ্গে বসে খাওয়ান, আর ওই গল্প করে খাওয়ান, ওই খাবারের গুণাগুণের গল্পটা করুন। আর কি করবেন, বাবু হয়ে বসে খাওয়ান, হাঁটাতে ছুটতে একদম খাওয়াবেন না, বাবু হয়ে বসে। কারণ এটা ওর লাইফের ব্যাপার, আমরা লাইভ করতে চাইছি, অথচ আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করছি না, সেটা হতেই পারে না। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যদি সত্যি প্রত্যেকটা মায়েদের জানার প্রয়োজন আছে, তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তার কারণ বাচ্চাদের ব্যাপার, তাদের সুস্থ এবং স্বাস্থ্যবান রাখাটাই হচ্ছে আমাদের সবচেয়ে মেন জায়গা। তো ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, পারলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার একটা নতুন টপিক নিয়ে আসবো। নমস্কার, আমরা আবার চলে এসেছি। আমরা সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আপনারা আমাদের অনেক সাপোর্ট করছেন, তাই জন্য অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন।
আমাদের অনুরোধ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন এবং অল নোটিফিকেশনটা প্লিজ অল করে দেন। বাই।